নমস্কার। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। জয় মা দুর্গা, জয় মা দুর্গা, জয় মা দুর্গা। আজ আমাদের আলোচ্য বিষয় দুর্গাপূজা। দুর্গাপূজা বাঙালিদের জাতীয় পূজা। 12 মাসে 13 পার্বণ প্রচলনের মধ্যে দিয়ে আমাদের প্রাচীন মুনি ঋষিরা যাতে মানুষ সাধন রাজ্যে প্রবেশ করতে পারে তার ব্যবস্থা করেছিলেন। তারা প্রত্যেকেই জন্মান্তরবাদে বিশ্বাসী ছিলেন। তারা বিশ্বাস করতেন যে মানুষ হঠাৎ করে মনুষ্য জন্ম লাভ করতে পারে না। বহু কীট পতঙ্গ, সরীসৃপ আদি কালো বিবর্তনের মধ্যে দিয়ে মানুষ মনুষ্য জন্ম লাভ করে এবং ক্রমান্বয়ে আধ্যাত্ম সাধনের পথে যেয়ে জীব অবস্থা থেকে শিব অবস্থায় পৌঁছে দেওয়ার এক বিশেষ পরিকল্পনা মুনি ঋষিরা গ্রহণ করেছিলেন। কাল ও বৈলক্ষণে আমরা মুনি ঋষিদের সেই উচ্চ আদর্শকে ভুলতে বসেছি। তাই আজ দুর্গাপূজা বাহ্য উৎসবে পরিণত হয়েছে। পূজার আসল কি আনন্দ তা আমরা ভুলতে বসেছি। তাই বাহ্য আনন্দেই আমাদের সার হলো। এখন দেখি কিভাবে দুর্গাপূজার মাধ্যমে প্রাচীন ঋষিগণ আমাদের কি অধ্যাত্ম সাধনের পথ দেখিয়েছেন। একজন নারী, তার নাকি 10 হাত। সে আবার একজন প্রবল প্রতাপশালী পুরুষকে পরাজিত করেছে। তার সঙ্গপাঙ্গ বাহন হিসেবে ইঁদুর, পেঁচা, সিংহ, মহিষ, হাঁস ইত্যাদি। এগুলো সাধারণভাবে ভাবলে মনে হয় এটা অলীক এবং অবাস্তব। সত্যি কি তাই? আসুন দেখি যে কে এই দুর্গা। মনুষ্য জন্ম লাভ করার পরে ধীরে ধীরে বহু জন্মের সাধনের ফলে মানুষ আত্মরাজ্য প্রবেশ যখন করে, তখন তার এই সমস্ত পূজা পার্বণের অন্তর্নিহিত রহস্যকে জানবার চেষ্টা করে। তখনই তার পূজার অধিকার জন্মে। তখনই সে বুঝতে পারে এই দুর্গাই দুর্গতি নাশী। এখন প্রশ্ন হলো, কে এই দুর্গা? দেখুন, ক্ষণভঙ্গুর জটিল এই দেহ বা কেল্লাই হলো দুর্গা, দুর্গ। এই দুর্গের মধ্যে যে বাস করেন তিনিই হচ্ছেন দুর্গা। তো প্রতি দেহের একজন দেহী থাকে। শুধু দেহে নয়, বিশ্ব ব্রহ্মাণ্ডের তাবৎ বিষয়ে দেহি বর্তমান। তাই শাস্ত্র বলছে সর্বম প্রাণময়ম জগৎ। সবকিছুর মধ্যে যে দেহি, সেই হলো প্রাণ। এই প্রাণই হলো দুর্গা। এই প্রাণ কার্যকারিতার কারণে 10 ভাবে বিভক্ত হয়ে 10 প্রাণের রূপ ধারণ করেছেন।
কি সেই 10 প্রাণ? প্রাণ অপন সমান বান, কুর্ম কিঙ্কর, দেবদত্ত, ধনঞ্জয়, নাগ। এই 10 প্রাণী হলো দুর্গার 10 হাত। কেননা আমরা হাত দিয়েই কর্ম করি। আবার অন্যদিকে দেখুন, 10 ইন্দ্রিয়, তারাও কর্ম করে। তাই দুর্গার 10 হাতও বটে। আজ এই পর্যন্ত। আগামী দিনে আমরা দুর্গার হাতে যে অস্ত্রগুলি আছে সেই অস্ত্রগুলির বৈজ্ঞানিক ব্যাখ্যা বা উপযোগিতা কি সে নিয়ে বিশ্লেষণ করব। নমস্কার।